नमस्कार आजकेर टिউটোরিয়াল ভিডিওতে আমি ড্রেনেজ ডেনসিটি নিয়ে আলোচনা করব। তো ড্রেনেজ ডেনসিটি কোনো একটা পার্টিকুলার জায়গার যদি আমি জানতে চাই তাহলে আমার দুটো ডেটা লাগবে। এক নম্বর ডেটা হচ্ছে সেখানকার ড্রেনেজ লাইনের একটা ম্যাপ লাগবে বা ড্রেনেজ লাইন কত কিলোমিটার বিস্তৃত সেটা লাগবে এবং যে জায়গাটা ড্রেনেজ ডেনসিটি বের করব তার এরিয়া কতটা সেই তথ্যটা আমার লাগবে। এই দুটো তথ্য। তো আমি অ্যাড ডেটা অপশানে গিয়ে নিয়ে নিচ্ছি একটা জায়গা। এটা হচ্ছে একটা প্লেস আমার এরিয়া অফ ইন্টারেস্ট। এই জায়গার ড্রেনেজ ডেনসিটি আমি চাই। তো এরপরে আমি যোগ করে নেব এই জায়গার ড্রেনেজ লাইনটা, ড্রেনেজ লাইনের ম্যাপটা। এই যে দুটো তথ্য আমি নিলাম। এরপর আমি ডেনসিটি বের করার জন্য আমি এই যে আমার এখানে যে ড্রেনেজ লাইনটা আমি দেখতে পাচ্ছি সেই ড্রেনেজ লাইনের টোটাল লেংথ কত সেটা আমাকে বের করতে হবে এবং এই যে আমার স্টাডি এরিয়াটা এর টোটাল এরিয়া কত সেটা আমাকে জানতে হবে। তো এই যে দুটো জিনিস আমি নিয়ে করছি এটা হচ্ছে একটা ডেম ডেটা থেকে আমি তৈরি করেছি। এর আগের ভিডিওতে আমার চ্যানেলেই আপলোড করা আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোনো একটা ডেম ডেটা ডাউনলোড করে ভুবন পোর্টাল থেকে ডাউনলোড করা যায়, ইউএসজিএস থেকে পাওয়া যায়। আমরা ভুবন পোর্টাল থেকেই যদি নিই কাটোসার ডেটা থেকে আমি এটা তৈরি করেছি। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো এরপরে আমি এখান থেকে সোজা ক্যালকুলেট জিওমেট্রি অপশানে যাচ্ছি। প্রপার্টিজ গিয়ে এই ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এখানে আমি এরিয়া একটা করে রেখেছিলাম আগে, আমি জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। সাপোজ আমি এরকম পাবো। তো এরপরে আমি কি করব, এখানে অ্যাড ফিল্ড করব। অ্যাড ফিল্ডে কি লিখব, এরিয়া। এটা সিলেক্ট করলাম ডাবল, ওকে। খুব সিম্পল। এরিয়ার উপর ক্লিক করে রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি। সাপোজ আমি এটা স্কোয়ার কিলোমিটারে চাই, স্কোয়ার কিলোমিটার, ওকে। আমার স্কোয়ার কিলোমিটারে এই এরিয়াটা বেরিয়ে গেল, মানে হচ্ছে এই জায়গাটার কত এরিয়া। খুব সিম্পল জিনিস। এরপরে আমি স্ট্রিমের লেন্থ বের করব। ঠিক একই রকমভাবে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আগে যেহেতু করেছিলাম সেহেতু এখানে একটা রয়ে গিয়েছিল, তো আমি ওটা ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে দেখাচ্ছি। আমি প্রথম যখন মানে স্যাটেলাইট ইমেজ থেকে যখন তৈরি করব এই অবস্থায় আমি পাবো। এরপরে আমি জাস্ট অ্যাড ফিল করব, এখানে দেব ড্রেনেজ লেন্থ, ওকে। এত বড় নেম নেবে না, সেই জন্য যতটা নেয়ার নিল। এরপরে ক্যালকুলেট জিওমেট্রি, সেম ইউনিট কিলোমিটারে করলাম, আমার এখানে দিয়ে দিল। এরপর খুব সহজ অপশন, আমি ক্যালকুলেটরে চলে যাব। টোটাল ড্রেনেজ লেন্থটা কত আমি এখান থেকে সামেশন পেয়ে যাচ্ছি। 1193
0.31 divided by 2840.84 এইটা হচ্ছে আমার ড্রেনেজ ডেন্সিটি 0.42 খুব সিম্পল এরপরে যদি আমি এই লাইন ডেন্সিটি ড্রেনেজ ডেন্সিটি ম্যাপটা তৈরি করতে চাই তাহলে এখান থেকে আমি লাইন ডেন্সিটি বলে সার্চ দেব দিয়ে আমার এই যে অপশনটা আসবে এখানে আমি একটা ডায়ালগ বক্স দেখছি খুলে গেছে এখানে ইনপুট পলিলাইন ফিচার হিসেবে স্ট্রিমটা দেব পপুলেশন ফিল্ড হিসেবে গ্রিড কোড দেব আউটপুট একটা জায়গায় সিলেক্ট করলাম সাপোজ ড্রেন ডেন্সিটি এনভায়রনমেন্টসে গেলাম এখান থেকে প্রসেসিং এক্সটেন্টটা সিলেক্ট করলো বেসিন এওয়াই প্রসেসিং এক্সটেন্ট এতটা মার্কস বেসিন এওয়াই ওকে ওকে আমরা জাস্ট এটাকে একটু ক্লাসিফাই করে দিচ্ছি সুন্দর করে আমরা জাস্ট ধরলাম 5টা ভাগে ক্লাসিফাই করব ইউজ হিল সেট এফেক্টটা অন করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনেজ ডেন্সিটি ম্যাপটা তৈরি হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার।